সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। দেখো, আমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে এটা হলো, আমরা কি দেখতে পাচ্ছি বলতো? উদ্ভিদ পরিচিতি, তাই না? উদ্ভিদ পরিচিতি, বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে আজকে আমরা জেনে নেব। তো দেখো, পৃথিবীতে নানা রকম জীব আছে। আমি যেখানে যেখানে আন্ডারলাইন করতে বলবো সেখানে সেখানে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আন্ডারলাইন আন্ডারলাইন করা যে বাক্যগুলো থাকবে এটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা, কারণ এগুলো থেকেই তোমাদের এমসিকিউ, তারপর শূন্যস্থান, মিলকরণ, সংক্ষেপে প্রশ্ন উত্তর এগুলো থাকবে, ঠিক আছে? ওকে, দেখো প্রথমে দেওয়া আছে পৃথিবীতে নানা রকমের জীব আছে। আচ্ছা, উদ্ভিদ এক ধরনের জীব। তাহলে উদ্ভিদ কি বলতো? উদ্ভিদ এক ধরনের জীব, আন্ডারলাইন করতে হবে। আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, মরিচ, গোলাপ, সরিষা গাছ প্রভৃতি। এগুলোর আকার, আকৃতি, রং ইত্যাদিতে বিভিন্নতা রয়েছে। উদ্ভিদের বিভিন্ন অংশ। আচ্ছা, প্রথমে আমরা আগে এটা জেনে নেব। তো দেখো এখানে এক একটা ছেলে একটা মেয়ে উদ্ভিদ নিয়ে আলোচনা করতেছিল। উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি? ফুল, ফল এবং কাণ্ড। হ্যাঁ, তারপরে চলো ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ড সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি। এই বিষয়গুলো নিয়ে দুইজন বেশ কথাবার্তা বলছিল। আচ্ছা, এখন দেখো সেগুলো সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা আছে একটি উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে। প্রায় সব উদ্ভিদেরই প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। কি থাকে? মূল, কাণ্ড এবং পাতা, তাই না? কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে। কিছু কিছু উদ্ভিদে ফুল ও ফল থাকে। মূল, উদ্ভিদের মূল বা শিকড় মাটির নিচে থাকে। উদ্ভিদের মূল বা শিকড় কোথায় থাকে? মাটির নিচে। এই জিনিসগুলো যদি তুমি অত্যন্ত মনোযোগ সহকারে পড়ো বা শোনো, তাহলে কিন্তু আমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো তো তুমি খুব সহজেই সমাধান করতে পারবা, এবং এর বাইরেও যদি কখনো কোনো প্রশ্ন আসে তাহলে তুমি সেগুলো সমাধান করতে পারবা। মূল বই পড়ার কোনোই বিকল্প নাই। আগে তোমাদের যে অধ্যায় হোক বা যে গল্প হোক, যে টপিকস হোক, এই টপিকসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে কয়েকবার পড়তে হবে। আশা করি তোমরা সেটা করবা। আচ্ছা, তো দেখো এরপরে কি বলছে? মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকা থাকে। তাহলে কি থাকে? মূলের মাধ্যমে গাছ কোথায় আটকা থাকে? মাটিতে আটকা থাকে। আচ্ছা, মূল গাছকে কি করে? দেখো, মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। তাহলে মূলের কাজ কি? মূলের কাজ হলো যে গাছকে সোজা দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। তারপরে উদ্ভিদের মূল বা শিকড় কোথায় থাকে? মাটির নিচে থাকে। মূলের মাধ্যমে গাছ মাটিতে কি থাকে? আটকে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কাণ্ড। মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড। মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কি? এই যে এই অংশটার নাম হলো কি? কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কি? কাণ্ড। তাহলে মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কি? কাণ্ড। তাহলে কাণ্ডের কাজ হলো এই মূল এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করা কাণ্ডের কাজ। এতে শাখা, প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। এরপরে দেখো পাতা সম্পর্কে জেনে নেব আমরা। আচ্ছা, অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। উদ্ভিদের পাতা সাধারণত চ্যাপ্টা আর সবুজই হয়ে থাকে। পাতা মূলত বৃন্ত বা বোঁটা একটি পত্রফলক শিরা উপশিরা দ্বারা গঠিত। তাহলে কি বলেছে? পাতা মূলত কিভাবে গঠিত? একটি বৃন্ত বা বোঁটা থাকবে, একটি পত্র ফলক থাকবে,
এবং শিরা উপশিরা দ্বারা গঠিত হবে। ঠিক আছে? এরপরে ফুল। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয়। ফুল সাধারণত কি বিভিন্ন রঙের হয়ে থাকে। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার, আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয়। সব উদ্ভিদের ফুল থাকে না। আচ্ছা, এরপরে আসি ফল। ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে। প্রত্যেকটা ফলেই সাধারণত কি থাকে? বীজ থাকে। যেমন আম একটি ফল, এর ভিতরে বীজ আছে। উদ- বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফল হয়। সব উদ্ভিদের কি হয় না? ফল আবার হয় না। ওকে। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ, কোন উদ্ভিদের কোন অংশ কি কাজ করে, এটা নিয়ে আজকে এবার আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি উদ্ভিদেরই প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। তাহলে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি। এটা একটা কোশ্চেন, তো এটা নিয়ে আমরা এবার আলোচনা করব। আচ্ছা, এটা একটা পরীক্ষণ দেওয়া আছে, পরীক্ষণটা আহ, আমরা চাইলে করতে পারি। আচ্ছা, এরপর দেখো কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। তার কাণ্ড যেটা, এই কাণ্ড কি করে? যে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়, চলে যায়। আচ্ছা, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরো কিছু জানি। তাহলে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে। কি ব্যবহার করে? তার দেহের বিভিন্ন অংশ। ওকে। যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন, আলাদা আলাদা অবশ্যই হবে। আচ্ছা, দেখো ফুল এবং এখানে পাতা দুইটা দেওয়া আছে, দুইটার কাজ কিন্তু দুই রকম। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে কি হয়? বীজ উৎপন্ন হয়। আবার সেই বীজ বপন করা হলে তা থেকে এক সময় নতুন চারা গাছ উৎপন্ন হয়। বুঝতে পারছো? এই যে ফুল, এই ফুল যেটা, এই ফুল থেকে একটা সময় বীজ হয়। সেই বীজটা বপন করলে সেখানে আবার নতুন করে চারা গাছ রোপণ করা সম্ভব হয়। এরপরে দেওয়া আছে দেখো পাতা। উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। তাহলে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য কোথায় তৈরি হয়? পাতা সরি, পাতায়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। তাহলে পাতা কিভাবে খাদ্য তৈরি করে? সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পানির সাহায্যে খাদ্য তৈরি করে। আচ্ছা, উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। তার মানে কি দাঁড়ালো? যে উদ্ভিদ যে অক্সিজেনটা ছেড়ে দেয় সেটা মানব জীবনের জন্য অতীব জরুরি, যেটা আমরা গ্রহণ করে বেঁচে থাকি। আচ্ছা, এরপরে দেখো কাণ্ড। উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ, খাদ্য পরিবহন করে। তাহলে কাণ্ডর কাজ কি? তার বিভিন্ন অংশে কি করে? পানি, খনিজ লবণ, খাদ্য, অর্থাৎ তার যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেটা সে সরবরাহ করে কাণ্ডের মাধ্যমে। এরপর আসে মূল। মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে। অর্থাৎ এখান থেকে এই মূলগুলো দিয়ে এই কাণ্ডে সেগুলো নিয়ে আসে, সেগুলো আর বিভিন্ন পাতায়, শিরা উপশিরায় চলে যায়। আচ্ছা, আরেকটা প্রধান কাজ হলো কি? যে মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে। মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সহযোগিতা করে কে? মূল। এটা মূলের প্রধান কাজ। আচ্ছা, এখন দেখো এখানে একটা আহ, কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ। উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি প্রধান অংশ হলো কি? কাণ্ড, তাই না? বিভিন্ন অংশ আছে, সেই সবগুলো অংশের মধ্যে প্রধান অংশ একটা হলো কাণ্ড। সব কাণ্ডের সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা আলাদা? এই বিষয়গুলো এবার একটু আমরা দেখে নেব। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিভাগ করা যায়। কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের
শ্রেণীবিভাগ করা যায় এইটা আমরা দেখব। এবং এখানে একটা কাজ দেওয়া আছে তোমাদের জন্য, যে বাড়ির কাজ যা যা করতে হবে নিচে ছবির মতো করে একটা খাতায়, এরকম একটা ছক তৈরি খাতায় তৈরি করতে হবে। আচ্ছা, কি করতে হবে সেটাও এখানে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা করতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, সব উদ্ভিদের সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়। সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়। কাণ্ডের রং, গঠন, আকারের মধ্যে কি রয়েছে? ভিন্নতা রয়েছে। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরো কিছু জানি। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি, যেমন বিরুৎ, গুল্ম, বৃক্ষ। তাহলে বিরুৎ, গুল্ম, বৃক্ষ আবার কি, এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো। বিরুৎ হলো কি? কিছু উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়। তাহলে এটা কিন্তু বিরুৎ উদ্ভিদের কি একটা বৈশিষ্ট্য। তাহলে আচ্ছা, নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। যেমন কি ধান, সরিষা, টমেটো, মরিচ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে। এই যে দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, এটা মরিচের গাছ। মরিচের মাটির যে গাছের যে শিকড়, এটা কিন্তু খুব বেশি গভীরে যায়নি, এবং গাছের পাতা সবুজ, ছোট ছোট, এবং কাণ্ডগুলো কি খুব বেশি বড় নয়। তো এই জন্য বলছে ধান, সরিষা, টমেটো, মরিচ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এবং বিরুৎ শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি? যে নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ বলা হয়। এরপর আসো গুল্ম। আচ্ছা, গোলাপ, রঙন, জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। গোলাপ, রঙন, জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুৎ এর তুলনায় আকারে বড়। যেমন এই যে গোলাপ গাছ দেওয়া আছে, দেখো। আচ্ছা, কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয়। এগুলোর মূল মাটির বেশি গভীরে যায় না, মাটির বেশি গভীরে যায় না। আচ্ছা, এরপরে দেখবো আমরা বৃক্ষ। কি প্রকাণ্ড একটা, বিশাল একটা গাছ। বৃক্ষ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। আকারে দীর্ঘ বা বড় ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট, এই যে কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে কি বলা হয়? বৃক্ষ। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা বের হয়, যে কাণ্ড থেকে শাখা প্রশাখা চলে গেছে, আবার সেখান থেকে কি হয়েছে? পাতা। এগুলোর মূল মাটির অনেক গভীরে চলে যায়। আম, কাঁঠাল, বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। আমরা কিন্তু সহজেই কোনটি গুল্ম জাতীয় উদ্ভিদ, কোনটি বিরুৎ জাতীয় উদ্ভিদ এবং কোনটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ, এই যে এই পার্থক্যটা, এটা যদি খুব ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে একটা কাজ দেওয়া আছে, এখানে দেওয়া গোলাপ এবং ফার্ন জাতীয় কাজ। আচ্ছা, তো যাই হোক, এটা এক্সপেরিমেন্টের বিষয়। এরপরে দেখো, গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল, কাণ্ড ও পাতা রয়েছে। গোলাপ ও ফার্ন উভয় গাছেরই কি রয়েছে? মূল, কাণ্ড এবং পাতা। প্রথমেই আমরা বলেছি যে প্রায় সব গাছেরই এই জিনিসটা কিন্তু রয়েছে, মূল, কাণ্ড, পাতা। কিন্তু ফার্ন গাছের কি নাই? ফুল নাই। ফার্ন গাছের কি নাই? ফুল নাই। কোন গাছের ফুল নাই? ফার্ন গাছের। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে এখানে একটা কি দেওয়া আছে, এটা গোলাপ গাছ, আর এটা হলো ফার্ন। ফার্ন গাছের দেখো মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। গোলাপ গাছের সাথে যেটা মিল আছে, গোলাপ গাছের শুধু একটা জিনিস মিল নাই, এখানে ফুল আছে, এখানে আবার কি নাই? ফুল নাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। ইম্পর্টেন্ট, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে কি বলে? সপুষ্পক উদ্ভিদ। মোট উদ্ভিদের প্রায় কত শতাংশ? 90% উদ্ভিদেরই কি হয়? ফুল হয়। মোট উদ্ভিদের যতগুলো উদ্ভিদ আছে তার মধ্যে 90% উদ্ভিদেরই ফুল হয়। যেমন আম, গোলাপ, শাপলা, এগুলো কিন্তু ফুল হয়। আচ্ছা, এরপরে দেখো, আবার যেসব উদ্ভিদের
যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবার কি উদ্ভিদের আবাসস্থল হলো কি ছায়াযুক্ত ও স্যাঁতসেঁতে শীতল স্থান। যেমন মস, ফার্ন, ঢেঁকি শাক এগুলোর কিন্তু কোনো ধরনের কি হয় না বলতো? ফুল হয় না। তো মনে রাখতে হবে যে সমস্ত উদ্ভিদের ফুল হয় না সেগুলো হলো অপুষ্পক উদ্ভিদ। যেমন এই যে ঢেঁকি শাক একটা মস দেখা যাচ্ছে। আর হলো সপুষ্পক উদ্ভিদ যার ফুল হয়। হ্যাঁ? আচ্ছা এখানে আমরা একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি যে দেখো স মানে হলো সহ আর পুষ্প মানে কি বলতো ফুল। তাহলে ফুল সহ যে উদ্ভিদ সেগুলোকে আমরা কি বলবো সপুষ্পক। আর ফুল নাই যেগুলো সেগুলো হলো কি অ। এই যে অ মানে নাই তাহলে অপুষ্পক। মানে ফুল নাই যেগুলোর সেগুলোকে আমরা কি বলি অপুষ্পক। আচ্ছা তো দেখো এখানে একটা ফুল একটা গাছ দেওয়া আছে। বলছে চলো পারি কিনা দেখি। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো মূল দেওয়া আছে, কাণ্ড দেওয়া আছে, পাতা দেওয়া আছে, ফুলও দেওয়া আছে। তাহলে এটা আমাদের কি গাছ বলো তো? ফুল দেওয়া থাকলে সেটা কি গাছ? যে সমস্ত উদ্ভিদের ফুল হয় সেগুলোকে কি বলে? তাছাড়া অপুষ্পক গাছের সাথে কিন্তু এই তিনটার মিল রয়েছে, এই তিনটার কিন্তু মিল রয়েছে। যে কাণ্ড আছে, হ্যাঁ মূল আছে, শাখা প্রশাখা আছে, কিন্তু ফুল নাই সে সমস্ত গাছের। কিন্তু এই গাছে আমরা ফুল দেখতে পাচ্ছি। তাহলে এটা কি সপুষ্পক মানে ফুল আছে এই গাছের। আচ্ছা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আমরা পার্ট 2 তে আলোচনা করব এই অধ্যায়ের অনুশীলনী। পার্ট 2 ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।